অর্থনৈতিক ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই নির্লোভী একজন মানুষ ছিলেন। অর্থের প্রতি তার কোনো লোভ লালসা ছিল না। তিনি ঘোষণা দিয়েছিলেন, লাউ কানা লি মিসলু উহুদ যাহাবান লাসাররানি আন লা তামুদ্দু আলা সালাত লায়ালিন ওয়া ইনদি মিনহু শাই'উন, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আমাকে যদি উহুদ পাহাড় স্বর্ণ দেওয়া হয়, আমাকে যদি উহুদ পাহাড় স্বর্ণ দেওয়া হয়, 3 রাত অতিবাহিত হওয়ার পূর্বেই আমি তা মানুষের কল্যাণের জন্য ব্যয় করে দেব, সামান্য পরিমাণ অংশও আমার কাছে অবশিষ্ট থাকবে না। আমরা অর্থটা কত আটকে রাখতে চাই, তাই না? আর রাসূল বলছেন, ওই উহুদ পাহাড় যদি আমাকে স্বর্ণ করে দেওয়া হয়, তবু আমি 3 রাত অতিবাহিত হওয়ার পূর্বেই সেটাকে বিলিয়ে দেবো মানুষের কল্যাণের জন্য, সামান্য অংশ আমার কাছে থাকবে না। এটি হচ্ছে রাসূলের অর্থনৈতিক জীবন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কখনো তৃপ্তি করে টেবিলে মসৃণ রুটি খাননি। মসৃণ রুটি, ভালো রুটি তিনি টেবিলে বসে খাননি, মৃত্যুর আগ পর্যন্ত তিনি খাননি। বুখারী শরীফের হাদিস। কেন খাননি? আমরা অনেকে মনে করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ছিলেন, এই জন্য খান। বিষয়টি তা নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক সম্পদ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক সম্পত্তির মালিক ছিলেন, তিনি ব্যবসা করতেন, তিনি প্রতিষ্ঠানে চাকরি করতেন, তো অনেক কিছু ছিল, কিন্তু তিনি খেতে পারেননি কেন? সে ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমাদের রাসূল সালাত মুতাওয়াদিয়া 3 দিন তিনি পরিতৃপ্তভাবে খেতে পারেননি বা রুটি খেতে পারেননি। কেন? তিনি অন্যকে নিজের থেকে বেশি প্রাধান্য দিতেন। নিজের খাবার খাওয়ার থেকে, নিজের প্রয়োজন মেটানোর থেকে অন্যের খাবার, অন্যের প্রয়োজন মেটানোকে বেশি প্রাধান্য দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন, অর্থনৈতিক চরিত্র। তিনি ইচ্ছা করলেই অনেক সম্পত্তির মালিক হতে পারতেন, অনেক সম্পদের মালিক হতে পারতেন, অনেক ভালো ভালো খেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কিন্তু তিনি খাননি কেন? নিজের প্রয়োজন থেকে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে আজকের সমাজে আমরা যারা অর্থবিত্তশালী মানুষ রয়েছি, নবীজির এই অর্থনৈতিক জীবন থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমার থেকে আমার ভাইয়ের প্রয়োজনটাকে বেশি করে দেখতে হবে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ অনুসরণ। কি আমরা পারবো ইনশাআল্লাহ? সবাই একসাথে বলেন তো ইনশাআল্লাহ।